জনম দুঃখিনী মা দুনিয়ার জীবনে সন্তান নিয়ে আসার জন্যে কয়েক লিটার রক্ত প্রবাহিত করে দিয়ে 45 ইউনিট নয় 57 ইউনিট পেইন ব্যথা সহ্য করে দুনিয়ার জীবনে মা মা ডাকটা শুনতে চেয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মাকে আমরা কষ্ট দিই। অনেক কুলাঙ্গার সন্তান রয়েছে আমাদের, যেই আমরা যুবক রয়েছি, যা 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, মাকে মা ডাক দিই না, মা কষ্ট পায়। আমার সন্তান আমাকে মা বলে ডাকে না 1 বছর থেকে। এই বাড়ি যায় ও বাড়ি যায়, বারবার বলে আমার সন্তান আমাকে ডাক দেয় না। ওই সন্তান সন্তান যতই বয়স হয়ে যাক না কেন, বুড়িয়ে যাক না কেন, সন্তান মায়ের কাছে যত মা মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা চায় মাকে মা মা বলে ডাক দিন। আপনি ঘরের মধ্যে যাবেন, বাড়ির দিকে ঢুকবেন, আপনি বাড়িতেই ঢুকার সঙ্গে সঙ্গে মা মা বলে চিৎকার করেন, ওই মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মার কলিজা ঠান্ডা যদি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। মা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, আপনার আমার মা যখন সন্তান প্রসব করতে যায়, আপনার মেয়েটা আপনার স্ত্রী যখন সন্তান প্রসব করার জন্য অন্দর মহলে চলে যায়, স্বামীর হাতটা ধরে, বাবার হাত ধরে, মায়ের হাত ধরে, সবার হাত ধরে মা আপনি নাই আর বলে মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। জানি না ওই অন্দর মহল থেকে সন্তানের মুখ দুনিয়ার জীবনে দেখার জন্য না জানি আমার মৃত্যু হয়ে যেতে পারে। স্বামীর হাত ধরে পা ধরে কান্না কাটি করে মাপ চেয়ে নাই। জোরে বলুন ঠিক কি না? মৃত্যুর ঝুঁকি নিয়ে যেই সন্তানকে দুনিয়ার জীবনে আনলো, মা ডাকটা শুনতে চাইলো, বন্ধুরা আমার, সেই মাকে আমরা কষ্ট দিই। মরার পর ওই মাকে জান্নাতে দেওয়ার জন্য ওই মাদ্রাসা থেকে ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে, হাফেজে কোরআনদেরকে ডেকে নিয়ে এসে কোরআন খতম দিয়ে জান্নাত দিতে চাই। জোরে বলুন ঠিক কিনা? কবি সুন্দর করে তুলে ধরেন, তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাউনি বাবা মার মুখে, মরলে খাওয়াও, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখি, ভোলামো মরলে খাওয়াও পাড়ার লোক দেখি। তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাউনি বাবা মার মুখে, মরলে খাওয়াও, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ভোলামো মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভোলামন তোমার বাবা মা, তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা রেখেছো কত সুখে, মরলে খাওয়াও, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, ভোলা বল মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। জোরে জোরে বলুন কথা বাস্তব কিনা? ও বন্ধুরা, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, আপনার আমার মা আপনাকে আমাকে দুনিয়ার জীবনে আনতে এসে কত কষ্ট করেছেন খেয়াল করুন। দুনিয়ার জীবনে আমরা মানুষ, সুদর্শনা পুরুষ, একজন যুবকের শরীরে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, পেন দেয়, ব্যথা দেয়, কোন মানুষের শরীরে 45 ইউনিট যদি ব্যথা দেওয়া হয়, সেই ব্যক্তিটা 45 ইউনিট পর্যন্ত বহন করতে পারবে। 45 ইউনিটের বেশি যদি কোনো মানুষের শরীরে ব্যথা দেওয়া হয়, পেন দেওয়া হয়, সেই পুরুষটা অজ্ঞান হয়ে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করবে।
তার মানে হলো 45 ইউনিটের বেশি কোন সুদর্শনা পুরুষও বেশি ব্যথা সহ্য করার মতন ক্ষমতা নাই। কিন্তু আপনার আমার মা রব্বুল আলামিন বলেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ যতগুলো নিয়ামত দান করেছেন সকল নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা যে খাবার খাই এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি জামাত ইসলামের লোকদের খাবার দেন? কথা বলেন। বিএনপির লোকদের খাবার দেন? শুধু কি আওয়ামী লীগের খাবার দেন? শুধু কি মুসলমানদের খাবার দেন? শুধু কি হিন্দুদের খাবার দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষ, কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইবান, আমি যে তোমাদের হালাল এবং পবিত্র খাবারগুলো দিলাম সেইগুলো ভক্ষণ করো। আমি আল্লাহর খেওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, আমি আল্লাহর খাবার খাওয়ার পর খবরদার খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিষেধ করেছেন আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা নিয়ামত ভোগ করছি। আপনাকে আল্লাহ 5টি সন্তান দিয়েছেন, 1 বিঘা জমি দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, বউ দিয়েছেন, সন্তান দিয়েছেন, এমনকি চলাফেরা করার মতন ক্ষমতা দান করেছেন। এই স্টেজের কাজ পর্যন্ত আপনি জালসা শুনতে আসতে পেরেছেন, এটা একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। জোরে বলুন ঠিক কিনা? আমরা কবিতরের ঘর থেকে, কবিতরের খাপ থেকে বাচ্চা কবিতরটাকে মা কবিতরের চোখের সামনে টেনে হেঁচড়ে বের করে নিয়ে এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া জবাই করে দিয়ে। জোরে বলুন ঠিক কিনা? ওই মা কবিতর বাড়ির মালিককে সম্বোধন করে বলে ও বাড়ির মালিক, আমার কলিজার টুকরো সন্তান আমার বাচ্চাটাকে জবাই করো, গোস্তগুলো খাও, অসুবিধা নাই, কিন্তু আমার গোস্তগুলো খাওয়ার পর মহান রব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় না করো, কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা খাবার খেয়ে এর শুকরিয়া আদায় করতে হবে, গুণগান গাইতে হবে কার? শুকরিয়া আদায় করব কার? সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো যারা বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ, যেই নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আপনাকে আমাকে সুপারিশ করে, ওকালতি করে, ঝগড়া করে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য পেরেশান থাকবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই নবীর শানে দুরূদ পেশ করব, যেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী রাহমাতুল লিল আলামিন, যার নবী, যেই নবীর নামে একবার দুরূদ পেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপর 10টি রহমত বর্ষণ করিয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সায়েন্টিস্ট প্রমাণ করেন, বিজ্ঞান প্রমাণ করেন, একটা মৌমাছি ফুলে ফুলে মধুগুলো সংগ্রহ করে, ফুলে ফুলে মধু সংগ্রহ করতে গিয়ে মাত্র 10% মধু ফুল থেকে পায়। 100% মধু কেমন করে হয়? ওই 10% মধু ওই মৌমাছিটা মৌচাক ওই ফুল থেকে সংগ্রহ করে মৌচাকের দিকে উঠতে আরম্ভ করে দেয়। খেয়াল করেন আমার দিকে, আমার বন্ধুরা আমার দিকে লক্ষ্য করেন। মাত্র ফুলে 10% মধু পায় মৌমাছিটা, ওই মৌমাছিটা 10% মধু নিয়ে মৌচাকের দিকে উঠতে আরম্ভ করিয়া দেয়। আর আল্লাহর নবীর নামে হাজারো বার, লক্ষ বার, কোটি বার দুরূদ পেশ করতে আরম্ভ করিয়া দেয়। নবীর নামে দুরূদ পেশ করার কারণে আল্লাহ দয়া করে, মায়া করে নবীর খাতিরে 10% মধুকে 100% মধুতে পরিণত করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শানে ভক্তি ভরে দুরূদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল ভাইদের প্রতি মাগফিরাত কামনা করছি, যে সকল ভাইয়েরা উহুদ বদর খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত এই সবুজ ভূখণ্ডে বিলিয়ে দিয়ে যাচ্ছেন, আল্লাহু তাবারক ওয়া তাআলা সেই সকল রক্তকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়গণ, আমার গুরুজন, পিতৃতুল্য মুরব্বী ওলামায়ে কেরাম, সঙ্গী সাথী, তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সালামের জবাব শুনে মনে হলো যে আপনাদের সঙ্গে জমি জায়গার আমার বেড় আছে। কি বাপাজি ভাই, জমি জায়গার কি বেড়া আছে? তো সালামের জবাবটা এত কেনে হালকা হলো? অন্তরের অন্তরস্থল থেকে জবাব দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি বলেই এখানে উপস্থিত হতে পেরেছি। জোরে বলুন কথা ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? এর কালেমা পড়িলা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের আসলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, আমরা দুনিয়ার জীবনে আসতে পেরেছি একটা সিস্টেমে, সেটা হলো পিতামাতার মাধ্যমে। জোরে বলুন কথা ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, পিতামাতার সেবা করাও তেমন ফরজ। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহকে মেনে নেওয়া যেমন ফরজ, পিতামাতার সেবা করা, পিতামাতার সঙ্গে ইহসানের স্বরূপ কথা বলা ফরজ। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর বন্দি করার পর ওই পিতামাতার সঙ্গে ইহসানের স্বরূপ কথা বলার জন্য আমার আল্লাহ আদেশ করেছেন। জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে, সেই আল্লাহর আদেশ আমাদের মানতে হবে। জোরে বলুন ঠিক কিনা? যে বাবা মা আজকে অবহেলিত, যে বাবা মা আজকে সবচেয়ে ঘৃণার পাত্রে পরিণত হয়ে গেছে, বন্ধুরা আমার, প্রতিটা এলাকার বাবা মা এতটাই কষ্টের মধ্যে থাকে যেন তারা দুনিয়ার জীবনে সবচাইতে বড় বোঝা। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু যারা বাবা মাকে হারিয়ে ফেলেছি, বন্ধুরা আমার, আল্লাহর কসম করে বলি, কত বড় নিয়ামত থেকে যে আমরা বঞ্চিত হয়ে গেছি, কত বড় সুসংবাদ থেকে যে আমরা বঞ্চিত হয়ে গেছি। যারা বাবা মাকে হারিয়ে ফেলেছি তারাই বুঝতে পারছি। জোরে বলুন ঠিক কিনা? ওই বাবা মা, যেই বাবা মার দিকে একবার ভালো দৃষ্টি দিয়ে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সমান সব দান করবেন। জোরে বলুন ঠিক কিনা? সেই বাবা মা থেকে অনেকেই বঞ্চিত হয়ে গেছি। অনেকের বাড়িতে সেই বড় নিয়ামত বাবা মা এখন অবস্থান করছে। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, নামাজ রোজা যেমন ইবাদত, যেমন সে আল্লাহর ফরজ একটা ইবাদত, পিতা মাতার সেবাও করাও একটা ফরজ ইবাদত। জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধুরা, যুবকেরা, যেই বাবা মা দুনিয়ার জীবনে সন্তানকে নিয়ে আসার জন্য মা কত কষ্ট করলো, কত ত্যাগ স্বীকার করলো,
এত কষ্ট করে মা মা ডাকটা শুনতে চেয়েছেন, জোরে বলুন ঠিক কিনা? পেটের মধ্যে সন্তান যখন মায়ের আসে, এই পেটের মধ্যে সন্তান সবেমাত্র আসার পর থেকেই 4 মাস পর্যন্ত প্রতিটা মা বমি করে করে মরার মতো হয়ে যায়। মনে হচ্ছে যেন ওই মহিলা আর বাঁচবে না, এত কষ্ট পায়। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে মরণ স্বীকার করে মা ডাক্তার শোনার জন্য ওই মা কোনোদিন সন্তানটাকে নষ্ট করতে চাই না। যারা বলেন কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, সায়েন্টিস্ট প্রমাণ করেন, বিজ্ঞান প্রমাণ করেন একজন মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 10 ইঞ্চির একটা ব্যাগ দিয়ে দিয়েছেন। যেই 10 ইঞ্চির ব্যাগের মধ্যে 7 মাসের যখন সন্তানটা পেটের, যখন 7 মাস ফিল আপ হয়ে যায়, যখন 7 মাস পরিপূর্ণ হয়ে যায়, তখন ওই ব্যাগটা 10 ইঞ্চি ব্যাগটা পরিপূর্ণ হয়ে যায়। ওই সন্তানটা 1 ফুট বড় হওয়ার মতন আর কোনো ক্ষমতা থাকে না। বিজ্ঞান প্রমাণ করেন, সায়েন্স প্রমাণ করেন, সায়েন্টিস্ট প্রমাণ করেছেন ওই মা জনম দুঃখিনী মার পেটের মধ্যে 10 ইঞ্চির ব্যাগটা যখন আর বড় হয় না, সন্তান যখন বড় হতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পাটাকে আস্তে করে আলতো করে মায়ের কলিজার উপর রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট করে ধৈর্য ধরে এপাশ থেকে ওপাশ হয়ে শুয়ে শুয়ে দিন গনে মা, দিন যে ফুরায় না। তুমি আমার অন্তরে মা, তুমি আমার অন্তরে মা, এই তো সান্ত্বনা। মা জননী প্রিয় শিব, মা জননী মা, এই পৃথিবী কারোর কাছে হয় না তুলনা, এই পৃথিবী কারোর কাছে হয় না তুলনা। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সব ভালোবাসা মাকে বাদ দে, বউকে দিই মনে মনে ভাবে মা যেন আমার দুশ্মন। মাকে গোপন করে সন্তানকে খাবার দেই, সন্তানের মুখে তুলে দিই, আমার বিবির মুখে তুলিয়ে দিই। আল্লাহর বান্দা, আল্লাহর কসম করে বলি, টেস্ট করার জন্য আমি ইয়াসিন আলীর কথাটা একটু শ্রবণ করে একটু টেস্ট পরীক্ষা করার জন্য 1 আঙ্গুর ফল আপনার মার হাতে তুলে দেন। আল্লাহর কসম করে বলি, ওই ফল বারবার আপনার সন্তানকে ডেকে নিয়ে এসে খাওয়াবে। একটা ফল সে নিজে খেতে চাইবে না। কিন্তু আপনার আমার ভুল ধারণা, না জানি মাকে দিয়ে দিলে সব খেয়ে ফেলবে, আমার সন্তান না খেয়ে থাকবে, আমার মেয়েটা, আমার ছেলেটা, আমার স্ত্রীকে দিবে না। আল্লাহর কসম করে বলে এমন কোন মা নাই যে মা আপনার সন্তানকে, অর্থাৎ এমন কোন দাদা দাদি নাই যেই দাদা দাদি আপন নাতি পোতাগুলোকে খাবার না দে একটা ফল সে মুখের মধ্যে ঢোকাতে পারবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আপনার আমার যে ভালোবাসা, বাবা মার প্রতি কোনো ভালোবাসা নেই। ও যুবকেরা, সব ভালোবাসা হলো স্ত্রীর প্রতি। যারা বলুন ঠিক কিনা? প্রেম করে করেছে বিয়ে, হাইরে মোবাইল ফোন, এই টাচ ফোনে আজকে সমাজটাকে শেষ করে দিল। জোরে বলুন ঠিক কিনা? 2 বছরের ছোট্ট বাচ্চা, 3 বছর, 4 বছর, 6 বছরের বাচ্চা, এক হাতে মোবাইল আর এক হাতে ভাত, এক হাতে মোবাইল আর এক হাতে রুটি না দিলে 1 লোকমা সে খাবে না। জোরে বলুন ঠিক কিনা? একটা বার খেতে চাই না, 1 লোকমা দেয় না। যখন এই মোবাইল টেনে নিচ্ছে, বাচ্চার খাওয়া বন্ধ, যেন কারেন্টের সেই লাইন দেওয়াই আছে। খাবার দিতে হবে, খাবার দিতে হলে অবশ্যই তাকে মোবাইল দিতে হবে, এমন আছে না নাই? আর যুবক আর যুবতী তো চলছে কঠিন অবস্থা। এই ফেসবুক আর ইন্টারনেট জাতিকে শেষ করে দিল। যারা বলুন কথা ঠিক কিনা? বাংলাদেশে ফেসবুক এসে শোনো রে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়, হায় হায়, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। যারা বলুন ঠিক কিনা?
আরে ছোট বড় জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, ছোট বড় জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। এই না রোগের ডাক্তার ভাই রে বাংলাদেশে নাই, বাংলাদেশে ফেসবুক আছে শোনো রে ভাই। ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়, হায় হায় ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। জোরে জোরে বলুন কথা বাস্তব কিনা, আর যারা বলুন ঠিক কিনা। এবার মোবাইল ফোনের অবস্থা খারাপ। এক যুবক একটি যুবতী নারী তিনটা চারটা ছেলের সঙ্গে একসঙ্গে প্রেম করে, আছে না নাই? আছে মানে এই কল ওয়েটিং কল, কি ব্যাপার? আর এক লম্পট কল দিয়ে দিয়েছে, বলছে কি ব্যাপার তুমি কোথায় কল কথা বলছিলা? ও বলছে বুঝতে পারো না আব্বা বিদেশ থেকে কল দিয়েছিল, আসলে তার আর একটা স্বামী কল দিয়েছে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? এবার কথা বলছে ওই স্বামীর সঙ্গে, আবার সে আর এক লম্পট কল দিয়েছে, কল দিচ্ছে ওয়েটিং আর ওয়েটিং, ব্রেকে মেগা আগুন, তোমার সঙ্গে আর সম্পর্ক করবা না, জানি তুমি বাইরে ফিল্ডিং মারছো। ওই মহিলা ডাকতে বললেন জানো না বড় ভাই আমাকে কল দিয়েছিল। কোন বড় ভাই? কেন আমার নিজের ভাই। আমার বন্ধুরা বাবাজিরা আমার এইভাবে একটা মেয়ে তিনটা চারটা ছেলের সঙ্গে একসঙ্গে প্রেম করছে, জোরে বলুন ঠিক কিনা। এরা মনে হয় শুধু মেয়েরাই, ছেলেরা নয়, মেয়েরা এর গায়ে আছে না নাই? ছেলেরা এই খপ্পরে পড়েছে কিনা? জীবন নষ্ট করে দিল, ধ্বংস হয়ে গেল। একটা কুৎসিত মেয়ের জন্য তাকে পাই নাই, বিবাহ করতে পারে না, এই জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। অনেক যুবক আছে ফেন্সিডিল খেয়ে খেয়ে গাছকে ধাক্কা দেওয়ার বলে তুমি কি সাইড দিতে পারো না, আছে না নাই? ওরে কুলাঙ্গার, ও যুবক, একটা দুনিয়ার মেয়ের জন্য তুমি তোমার জীবনটাকে নষ্ট করলে, তোমার কি লজ্জা লাগে না? এমন কুলাঙ্গার ওই মহিলার জন্য তুমি তোমার জীবনটাকে ধ্বংস করে দিলে। ও বন্ধুরা আমার, আসুন আল্লাহর কোরআনের দিকে যদি আমরা ফিরে আসি, নিশ্চিত এখানে শান্তি বিরাজমান হবে, আমাদের সুখ আসবে, জোরে বলুন কথা ঠিক কিনা। আমার ভাইয়েরা বলতেছিলাম বাবা আমার সেবা সম্পর্কে আমি আলোচনা করছিলাম। লক্ষ্য করেন একটা মা মাত্র 10 ইঞ্চি ব্যাগের মধ্যে সন্তানকে আটকে রাখে, 10 ইঞ্চি ব্যাগের মধ্যে ছোট্ট একটা পেটের মধ্যে, ছোট্ট একটি পেটের মধ্যে 10 মাস 10 দিন যাবত আপনাকে আমাকে রাখতে পেরেছে। ওই মাকে আমাদের বড় বড় ফ্ল্যাটের মধ্যে, বড় বড় ঘরের মধ্যে, বড় বড় বাড়ির মধ্যে মাকে আটে না, জোরে বলুন ঠিক কিনা। 10 ইঞ্চি ব্যাগের মধ্যে মা রাখতে পারলো, আর আপনি আমি বড় বড় ফ্ল্যাটের মধ্যে, বাড়ির মধ্যে ওই মাকে আটাতে পারি না। ওই মা যদি আপনার নামে বদদোয়া করিয়া দেয়, ইহকাল ধ্বংস হবে, পরকাল ধ্বংস হবে, এত কোনো সন্দেহ নাই। ও আল্লাহর বান্দারা, মা যদি অন্তরস্থল থেকে আপনার জন্য ভালো দোয়া করে দেয়, এই দুনিয়ায় ওর রেজাল্ট না ভোগ করা পর্যন্ত আপনার মৃত্যু হবে না, পরকালে যা যা পাবেন ইনশাআল্লাহ। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, আপনার আমার মা যখন সন্তান প্রসব করতে যায়, আপনার মেয়েটা, আপনার স্ত্রী যখন সন্তান প্রসব করার জন্য অন্দর মহলে চলে যায়, স্বামীর হাতটা ধরে, বাবার হাত ধরে, মায়ের হাত ধরে, সবার হাত ধরে মাপ নিয়ে নাই আর বলে মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। জানি না ওই অন্দর মহল থেকে সন্তানের মুখ দুনিয়ার জীবনে দেখার জন্য না জানে আমার মৃত্যু হয়ে যেতে পারে, স্বামীর হাত ধরে পা ধরে কান্না কাটি করে মাপ চেয়ে নাই, জোরে বলুন ঠিক কিনা। মৃত্যুর ঝুঁকি নিয়ে যেই সন্তানকে দুনিয়ার জীবনে আনলো, মা ডাকটা শুনতে চাইলো, বন্ধুরা আমার, সেই মাকে আমরা কষ্ট দিই, মরার পর ওই মাকে জান্নাতে দেওয়ার জন্য ওই মাদ্রাসা থেকে ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে, হাফেজে কোরআনদেরকে ডেকে নিয়ে এসে কোরআন খতম দিয়ে জান্নাত দিতে চাই, জোরে বলুন ঠিক কিনা। কবি সুন্দর করে তুলে ধরেন, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি বাবা মার মুখে, মরলে খাওয়াও,
তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ভোলামো মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা মার মুখে, মরলে খাওয়াও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ভোলামো মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভোলামন তোমার বাবা মা। তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা রেখেছো কত সুখে, মরলে খাওয়াও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ভোলাবো মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে বলুন কথা বাস্তব কিনা? ও বন্ধুরা, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, আপনার আমার মা আপনাকে আমাকে দুনিয়ার জীবনে আনতে এসে কত কষ্ট করেছেন খেয়াল করুন। দুনিয়ার জীবনে আমরা মানুষ সুদর্শনা পুরুষ, একজন যুবকের শরীরে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, পেন দেয়, ব্যথা দেয়, কোন মানুষের শরীরে 45 ইউনিট যদি ব্যথা দেওয়া হয়, সেই ব্যক্তিটা 45 ইউনিট পর্যন্ত বহন করতে পারবে। 45 ইউনিটের বেশি যদি কোনো মানুষের শরীরে ব্যথা দেওয়া হয়, পেন দেওয়া হয়, সেই পুরুষটা অজ্ঞান হয়ে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করবে। তার মানে হলো 45 ইউনিটের বেশি কোনো সুদর্শনা পুরুষও বেশি ব্যথা সহ্য করার মতন ক্ষমতা নাই। কিন্তু আপনার আমার মা, জনম দুঃখিনী মা, দুনিয়ার জীবনে সন্তান নিয়ে আসার জন্যে কয়েক লিটার রক্ত প্রবাহিত করে দিয়ে 45 ইউনিট নয় 57 ইউনিট পেইন ব্যথা সহ্য করে দুনিয়ার জীবনে মা মা ডাকটা শুনতে চেয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মাকে আমরা কষ্ট দিই। অনেক কুলাঙ্গার সন্তান রয়েছে আমাদের, যেই আমরা যুবক রয়েছি, যা 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, মাকে মা ডাক দিই না, মা কষ্ট পায়। আমার সন্তান আমাকে মা বলে ডাকে না 1 বছর থেকে, এই বাড়ি যায় ও বাড়ি যায়, বারবার বলে আমার সন্তান আমাকে ডাক দেয় না। ওই সন্তান সন্তান যতই বয়স হয়ে যাক না কেন, বুড়িয়ে যাক না কারণ সন্তান মায়ের কাছে যত মা মা বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা চায় মাকে মা মা বলে ডাক দিন। আপনি ঘরের মধ্যে যাবেন, বাড়ির দিকে ঢুকবেন, আপনি বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে মা মা বলে চিৎকার করেন, ওই মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মার কলিজা ঠান্ডা যদি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। মা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। এই দুনিয়া ভালো লাগে না, আহার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু আমার আল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডাল ডাল ফুলগুলো
হলো সৌরভে দলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সব সময় বিশ্বাস করবেন একটি কথা, মায়ের ভালোবাসা হলো খাঁটি ভালোবাসা, আর বইয়ের ভালোবাসা হলো দুর্বল ভালোবাসা। যারা বলুন ঠিক কিনা? আপনার মাজা যতদিন শক্ত, পকট যতদিন শক্ত, ততদিন পর্যন্ত আপনার স্ত্রী আনুগত্য করবে। যারা বলুন কথা ঠিক কিনা? আপনি দুর্বল হয়ে যান, আয় রোজগার কম করেন, আপনার স্ত্রী আপনাকে গাদলা খোঁজা করে খুঁজবে। কি খারাপ? ঠিক কিনা? ডাকটা বলবে, আল্লাহ কোন কুড়া দিয়েছিলে আমার কপালে, কোন ভোদনা স্বামী তুমি আমাকে দিয়েছিলে। বলবে কিনা? স্বামী এবং স্ত্রী সুসম্পর্ক থাকে ততদিন যতদিন আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ ঠিক থাকে। যারা বলুন ঠিক কিনা? বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের ইনকাম যদি বেশি হয়, অনেক সময় হয় না, প্রতিটা মানুষ পাঁচটা বাবার পাঁচটা সন্তান, সবার সম্পদ এক সমান নয়, সবাইকে আল্লাহ একই রিজিক দেয় না। কারো বেশি ইনকাম হয়, কারো কম হয়। ছোট ভাইয়ের চাইতে বড় ভাইয়ের ইনকাম যদি কম হয়, ওই বড় ভাই যে ওই বইয়ের জ্বালা কত কষ্ট পায় সেই জানে। ওই বড় ভাই যে বড় ভাইয়ের ইনকাম কম, বারবার ভোঁচা দিতে থাকে, কি যে ভোদনা হয়ে আসছিল, তুমি দেখো তো তোমার ছোট ভাই কত ইনকাম করে, তুমি করছো কি? আছে না নাই? আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, খেয়াল করেন, স্বামী এবং স্ত্রী দুজনে শুয়ে আছে। স্বামীকে হয়েছে ক্যান্সারের রোগ, আপনার স্ত্রীর ভালোবাসা কত এটি আমি প্রমাণ করতে চাচ্ছি। খেয়াল করেন আমার দিকে। স্বামীকে হয়েছে ক্যান্সারের রোগ, মরে যাবে, বুঝতে পারছে, স্ত্রীও বুঝতে পারছে, স্বামীও বুঝতে পারছে ক্যান্সার রোগ হয়েছে, আমি আর বাঁচবো না। তো স্ত্রী বুকে মাথা দিয়ে কাঁদছে। মহিলার চোখে পানি কম না বেশি? বেশি মানে মাথায় খারাপ। যদি যে কোনো গ্রামে একটা মরুক না কেন, ওই মহিলাকে যাওয়াই লাগবে। যারা বলুন ঠিক কিনা? আর কথায় কথা বলে, চল তোটে দেখা আসি ওর বরটা কেমন। বিয়ে বাড়ি তো বেশি, মরা বাড়ি তো বেশি, হওয়া বাড়ি তো বেশি, জালসা তো সব জায়গাতে বেশি। সব জায়গাতে মহিলা কম না বেশি? তো এই মহিলা বুকে মাথা দিয়ে, ক্যান্সার রোগীর মাথায় বুকে মাথা দিয়ে কাঁদছে, আর গোপাল ভাঁড় ওই চোখটা মুছে মুছে দিচ্ছে। মনে মনে ভাবছে, এই বীরস্বপুরে আমার চাইতে ভালো স্ত্রী মনে হয় আর কেউ পায়নি। বাহ, আমাকে ক্যান্সার রোগ হয়েছে রে, আর আমার স্ত্রী বলছে, স্বামী গো তোমার ক্যান্সার রোগ না হয় আমার যদি হতো, মনে হয় ধন্য হতুন। তুমি মরে যাবে তো আমি কি করব? তোমার মরণ না হয় আল্লাহ আর কেন মরণ দিলে না? খুব মরণ কাঢ়ে ছিঁড়ার জেনে নিতে চাচ্ছে। গরিব মানুষ কাঁদতে কাঁদতে, আর এই চোখ মোছাতে মোছাতে অনেক রাত হয়ে গেছে। বাড়িতে ছিল একটা কালো গরু, কিছু কালো গরু, ওই কালো গরুকে কিছু ধোয়ানি পানি গুঁড়া টোড়া দিয়ে স্টিলের হাঁড়িতে খাবার দিয়ে এসেছি। গভীর রাতে চাটতে 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 স্টিলের হাঁড়িটা ওই গরু শিঙে গেছে বাইরে। তখন গরু আর কিছু দেখতে পায় না। তখন গরু সর্বোচ্চ শক্তি দিয়ে খুঁটাখুটি যা ছিল পাখা টাকা ছিঁড়ে ছিঁড়ে টাটির ঘরের মধ্যে, ক্যান্সার রোগী আর স্ত্রী শুয়েছিল, টাটি ভেঙে ছিঁড়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। গরু হাড়াং মাড়াং হাড়াং বাড়াং করতে করতে এগিয়ে যাচ্ছে, স্ত্রী যেদিকে শুয়ে আছে ওদিকে এগিয়ে যাচ্ছে। মহিলা চিন্তা ভাবনা করে কিছু নয়, মালাকুল মওত আজরাইল তো চলে এসছে। তো দুইখানা জোড় হাত করে বলছে, আজরাইল বাবাজি আমি ক্যান্সার রোগী লইছি, একটু ওদিকে যাও। যত মহিলা কয়, আর গরু তো কিছু দেখতে পায় না, হাড়াং মাড়াং করতে করতে মহিলা দিকে এগিয়ে যাচ্ছে। আর এই মহিলা জোড় হাত করে আকুতি মিনতি করছে, আজরাইল বাবা আমি ক্যান্সার রোগী লই, ওদিকে যাও। আজরাইল বাবা যে আমি ক্যান্সার রোগী লই, যে একটু ওদিকে যাও। কিছুক্ষণ পর লাইট জ্বালাচ্ছে, আরেক জ্বালা দেখছে আসলে মালাকুল মওত আসেনি, আজরাইল তো আসেনি, আসছে বাড়ির কালো গরুটা খুঁটাখুটি ভেঙে চলেছে। সকালবেলা স্বামী বলছে, হাইরে তোর ভালোবাসা, কিছুক্ষণ আগে বললে তো তোমার যদি ক্যান্সার রোগ না হয়, তোমার মরণ অসুখ না হয়, আমার যদি মরণ হতো আমি ধন্য হতাম। আর আজরাইল নামক কালো গরুটা ঘরের মধ্যে ঢুকতে না ঢুকতে তোমার ফিগার পরিবর্তন হয়ে গেল।
আপনার আমার ভালোবাসাটা আমি নিজের বলুন কথা ঠিক কিনা? আপনার স্ত্রী আপনার ভালোবাসা, আপনার স্ত্রীর ভালোবাসাটা দুনিয়ার ভালোবাসাটা আমি, কিন্তু বাবা মা যেই মা আপনার জন্য আঁচল পেতে পেতে সারা রাত ধরে আল্লাহর কাছে ধন্যবাদ, হে আল্লাহ তুমি আমার জীবনের বিনিময় হলো আমার সন্তানকে ভালো করো, আমার সন্তানের অসুখ আমি সহ্য করতে পারি না, নির্ভেজাল দোয়া করে মা বাবা, জোরে বলুন কথা ঠিক কিনা? এর মধ্যে আমরা পুরুষ মানুষ ঘুমিয়ে যায়, গভীর রাত হয়ে যায়, আমরা ঘুমিয়ে যাই। আপনার স্ত্রীও বলে তুমি ঘুমিয়ে যাও, তুমি ক্লান্ত মানুষ। সারা রাত জেগে জেগে সন্তানটাকে নাড়ে আর চারাক জেলে দেখে, লাট জেলে জেলে দেখে আমার সন্তানটার কি হলো। বন্ধুরা আমার, ও বাবাজিরা আমার, আপনার আমার স্ত্রীর দিকে তাকালে তো বুঝতে পারে আমার মা কেমন আচরণ করেছে আমার সঙ্গে। একই সন্তান, একই সেবা। বন্ধুরা আমার, এই জিনিসটা যদি আমরা পুরুষ একটু আঁচ করতাম, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিতাম না, জোরে বলুন ঠিক কিনা? আবার বন্ধুরা বাবাজিরা আমার, মুসলমান মেয়ের সন্তানেরা, আমাদেরকে চলে যেতে হবে, এক আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে থাকতে হবে, জোরে বলুন ঠিক কিনা? অন্ধকার কবর হাত ছানি দিয়ে রাখছে, যে কোনো সময় আপনাকে আমাকে ডাক দিয়ে চলে যাবে, মরে যাব। সন্ধ্যাবেলা মরতে না মরতে সবাই বলা বলি করলো, হারে এই বৃহস্পতিপুর বাজারেতে মাত্র দেখে গেলাম, চা খেয়ে গেলাম, একসঙ্গে নামাজ পড়লাম, বেচারা মারা গেল। আহু চুপ করে আপনাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। সবাই ডাক দিয়ে বলবে না না না, দেরি করতে নাই, মাটিটা খুব তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, জোরে বলুন ঠিক কিনা? ফজরের রক্ত হয়ে গেল, ফজরের সময় মানুষ সবাই, সেই একজন মসজিদের ইমাম বাড়িতে গিয়ে দরজায় কড়াঘাত করে, ওঠো ওঠো নামাজ পড়ো, লাশটাকে ঘর থেকে বের করে দাও, লাশটাকে ঘর থেকে বের করে দাও। মানুষ আসবে, ওই ঘরের মধ্যে থেকে এসে বারান্দায় নিয়ে আসা হলো। বারান্দায় নিয়ে এসে কিছু সংখ্যক লোক এসেছে, আলেম ওলামা। এবার মুন্না মুন্সি সবাই যখন জামাত হতে আরম্ভ করলো, এবার ডাক দিয়ে বললো বারান্দায় রাখা যাবে না, আঙ্গিনায় করো। আল্লাহ বকাচ্ছেন, তার ঘরের মধ্যে থাকার কোনো যোগ্যতা নাই, বারান্দায় থাকার যোগ্যতা নাই, তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো। আর একজন আলেম এসে ডাক দিয়ে বললেন, ডাকো ডাকো হুজুর, ডাকো গো, যাও বই পাতার গরম পানি দিয়ে গোসলটা করিয়ে দাও, কাপড়ে দাও। বরই পাতার গরম পানি গোসল সাইরা দে, কি আর হইবে দেরি কইরা, কি আর হইবে দেরি কইরা, দাফন সাইরা দে। দুয়ারে আইসাছে পালকি, দেশা যাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি, দেশা যাইয়া দে। 3.5 হাত মাটির নিচে রাইখা এসো ভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই, জোরে বলুন কথা ঠিক কিনা? আপনি আমি মরে যাব, আপনার আমার লাশটা পচে যাবে, কাফনের কাপড় পচবে না, জোরে বলুন ঠিক কিনা? ওই সেই বাঁশ ঝাড়ের বাঁশটা শুকাতে পারবে না, কাঁচা হয়েই থাকবে, কিন্তু আপনার আমার লাশটা পোকায় খেয়ে ফেলবে। ওরে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মেয়ের সন্তানেরা, এই জায়গায় একটা দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের কারখানা, যেই জায়গা থেকে হাজার হাজার আলেম বের হয়ে চলে যায়, পুরাতন মাদ্রাসা, আপনাদের রেখে যাওয়া সম্পদ, আপনাদের সেই অনেক মানুষ আজকে অন্ধকার কবরে চলে গেছে, অনেক শিক্ষক চলে গেছে, অনেক সেই সভাপতি চলে গেছে, অনেক কমিটির লোক চলে গেছে, গ্রামবাসী চলে গেছে, যাদের অনুদানে হাঁটি হাঁটি পা পা করে আজ পর্যন্ত সেই বৃহস্পতিপুর মাদ্রাসার সুনাম, আমি অনেক ছোট্ট অবস্থা থেকে আমি মাদ্রাসা শুনেছিলাম, খুব সুনাম আমি জানি। এই মাদ্রাসার 2 জন বড় আলেম আমাদের গ্রামের, 2 জন হচ্ছে এই মাদ্রাসার ছাত্র। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কোরআনের কারখানাটা কিয়ামত পর্যন্ত চালু থাক, আমরা কি চাই? জোরে বলুন চাই, জোরে বলুন চাই। এই মাদ্রাসাটা আপনাকে আমাকে ওকালতি করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, জোরে বলুন কথা ঠিক কিনা? কে কে চাই মাদ্রাসার সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই? কে কে চাই? 2 খানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা
খানে। হে আল্লাহ, তুমি আলেমের কারখানাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। আল্লাহ 100 টাকা, 10 টাকা, 1000, 2000, 5000 যে যেভাবে পারবে আল্লাহ প্রত্যেককে অংশগ্রহণ করার তুমি তৌফিক দান করে দাও আল্লাহ। আজকে টাকাটা দিয়ে দেবো, আমি ভুলে যাবো, কিন্তু টাকা আমাকে ভুলবে না আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে দানবীর হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম দেখি আমার হাতে কোন ব্যক্তি দান করে দিয়ে একটু খাস করে দোয়া চাই, দেখি আল্লাহর রাস্তায়।